আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে টাকা ধার দেওয়ার জন্য একটি চুক্তিপত্র তৈরি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে আপনি এখানে একটি তারিখ দেবেন, তারপরে আপনি লিখবেন আমি শ্রী। শ্রীর পরে এখানে যেই ব্যক্তি টাকা নিচ্ছে এখানে তার নামটি হবে পিতা। শ্রী, শ্রীর পরে এখানে তার বাবার নামটি হবে। গ্রামের জায়গায় এখানে তার গ্রামের নামটি হবে। পোস্টের জায়গায় এখানে তার পোস্ট অফিসটি হবে। থানার জায়গায় তার থানা ও পিন নাম্বারের জায়গায় তার এলাকার পিন নাম্বারটি এখানে হবে। আধার নম্বরের জায়গায় তার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমার নগদ 10,000 টাকার এখানে আপনি ব্র্যাকেটে টাকার পরিমাণটা কিন্তু লিখবেন। বিশেষ প্রয়োজন হয় আমি শ্রী। শ্রীর পরে এখানে যে ব্যক্তি টাকা ধার দিচ্ছেন এখানে তার নামটি হবে পিতা। শ্রী, এখানে যেই ব্যক্তি টাকা ধার দিচ্ছেন তার বাবার নামটি হবে। ও চাইলে আপনি এখানে সেই ব্যক্তির ঠিকানাটি লিখতে পারেন। তারপরে আপনি শেষে সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মহাশয়ের কাছ থেকে নগদ 10,000 টাকা ধার নিলাম। উক্ত টাকা আমি এত তারিখের মধ্যে, যদি আপনি সুদ নেন তাহলে এখানে আপনি সুদ সহ লিখবেন, না তাহলে লেখার দরকার নেই, পরিশোধ করিতে বাধিত থাকিব। এবার এখানে যে ব্যক্তি টাকা ধার নিচ্ছে তার স্বাক্ষরটি এখানে হবে। এখানে আপনি একটি স্ট্যাম্প দেবেন ও স্ট্যাম্পের ওপর যেই ব্যক্তি টাকা ধার নিচ্ছে তার স্বাক্ষর হবে ও এখানে সাক্ষীগণের জায়গায় দুজন সাক্ষীর সই হবে।